হরে কৃষ্ণা। 2025 15ই নভেম্বর শনিবার, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী, উৎপন্না একাদশী। ভারত এবং বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 15ই নভেম্বর শনিবার। তবে বেশ কিছু স্থান রয়েছে যেখানে ব্রত পালন করতে হবে 16ই নভেম্বর রবিবার। একাদশীর ব্রত হলো সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত, তাই সকলেই এই একাদশীর ব্রত খুব সুন্দরভাবে পালন করবেন। একাদশীর ব্রত পালনের ফলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং কৃষ্ণ প্রেম লাভ হয়। চৈতন্য মহাপ্রভু সকলকেই কিন্তু এই একাদশীর ব্রত পালন করতে বলেছিলেন, তাই 8 থেকে 80 বছর পর্যন্ত সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই একাদশীর ব্রত পালন করতে পারেন। সকলেই এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের গুণকীর্তন করবেন, ভগবানের সম্বন্ধে যে সমস্ত শাস্ত্রগুলি রয়েছে সেগুলি অধ্যয়ন করবেন বা ভগবানের কীর্তন লীলা কীর্তনগুলি শ্রবণ করবেন। এই দিন ভগবানের চরণে অধিক তুলসী পাতা অর্পণ করতে পারেন, সুন্দর সুন্দর ফুল অর্পণ করতে পারেন, ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত সকলেই পালন করুন। এবং একাদশীর দিন কিন্তু একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা অতি প্রয়োজনীয়, তাই সকলেই কিন্তু একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন এবং পরের দিন যথা সময়ে যে সময়সূচি দেওয়া থাকবে তো সেই সময় অনুযায়ী সকলেই কিন্তু পালন করবেন। উৎপন্না একাদশীর মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসে পুণ্যপ্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে ভগবানদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শয়নাগত বৎসল জগন্নাথ গরুর ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড়ো করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি রাজাকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মতো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানান দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমের গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট।
এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এখন দিব্য কন্যাকে তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেমন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগৎ বিখ্যাত হবে। তুমি ব্রতকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 9টা 11 থেকে 9টা 30, দিল্লি 9টা 11 থেকে 10টা 18, বৃন্দাবন 9টা 11 থেকে 10টা 16, উত্তরপ্রদেশ 9টা 11 থেকে 10টা 3, মুম্বাই মহারাষ্ট্র 9টা 11 থেকে 10টা 30, পুনে মহারাষ্ট্র 9টা 11 থেকে 10টা 26, নাগপুর মহারাষ্ট্র 9টা 11 থেকে 10টা 7, চেন্নাই তামিলনাড়ু 9টা 11 থেকে 9টা 58, ভুবনেশ্বর উড়িষ্যা 9টা 11 থেকে 9টা 39, ঝাড়খণ্ড 9টা 11 থেকে 9টা 42, বিহার 9টা 11 থেকে 9টা 42, ছত্তিশগড় 9টা 11 থেকে 9টা 55, শিলং মেঘালয় 9টা 11 থেকে 9টা 18, গুয়াহাটি আসাম 9টা 11 থেকে 9টা 19, আগরতলা ত্রিপুরা 9টা 11 থেকে 9টা 19, মিজোরাম 9টা 11 থেকে 9টা 12, মণিপুর 9টা 11 থেকে 9টা 15, নাগাল্যান্ড 9টা 11 থেকে 9টা 14, অরুণাচল প্রদেশ 9টা 11 থেকে 9টা 13, সিকিম 9টা 11 থেকে 9টা 33, উত্তরাখণ্ড 9টা 11 থেকে 10টা 11, হিমাচল প্রদেশ 9টা 11 থেকে 10টা 20, পাঞ্জাব 9টা 11 থেকে 10টা 27, হরিয়ানা 9টা 11 থেকে 10টা 22, রাজস্থান 9টা 11 থেকে 10টা 31, গুজরাট 9টা 11 থেকে 10টা 37, মধ্যপ্রদেশ 9টা 11 থেকে 10টা 10, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 9টা 11 থেকে 9টা 48, গোয়া 9টা 11 থেকে 9টা 24, ব্যাঙ্গালোর কর্ণাটক 9টা 11 থেকে 10টা 9, কেরালা 9টা 11 থেকে 10টা 12, জম্মু কাশ্মীর 9টা 11 থেকে 10টা 28, আন্দামান নিকোবর 9টা 11 থেকে 10টা 5, বাংলাদেশ 9টা 41 থেকে 9টা 46, নেপাল 9টা 26 থেকে 10টা, ভুটান 9টা 41 থেকে 9টা 58, শ্রীলঙ্কা 9টা 11 থেকে 9টা 57, মালদ্বীপ 8টা 41 থেকে 9টা 51, মায়ানমার 10টা 11 থেকে 11টা 8, পাকিস্তান
8:41 থেকে 10:08। মালয়েশিয়া ব্রত পালন করতে হবে 16ই নভেম্বর 6:58 থেকে 7:19। সিঙ্গাপুর 16ই নভেম্বর 6:47 থেকে 7:19। ইন্দোনেশিয়া 16ই নভেম্বর ব্রত পালন করতে হবে 5:25 থেকে 6:19। ব্রুনেই 6:08 থেকে 7:19। থাইল্যান্ড 6:18 থেকে 6:19। কম্বোডিয়া 5:57 থেকে 6:19। ভিয়েতনাম 6:08 থেকে 6:19। ফিলিপাইন 5:57 থেকে 7:19। তাইওয়ান 6:11 থেকে 7:19। জাপান 6:18 থেকে 8:19। দক্ষিণ কোরিয়া 7:13 থেকে 8:18। এই সমস্ত স্থানগুলি ব্রত পালন করতে হবে 16ই নভেম্বর।